এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে শিলংয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। লাল সবুজের জার্সিতে অভিষেক হলো হামজা চৌধুরীর। একাদশে জায়গা হয়নি জামাল ভুঁইয়ার, দলকে নেতৃত্ব দিচ্ছেন তপু বর্মন। নানা অসঙ্গতির মাঝেই শিলংয়ে অনুশীলন করেছে বাংলাদেশ দল। প্রায় প্রতিদিনই সকাল থেকে অপেক্ষা করে বিকেল নাগাদ অনুশীলনের জন্য মাঠ পেয়েছে জামাল হামজারা। যদিও মূল ভেন্যুতে অনুশীলনের জন্য মাঠ বরাদ্দ চাওয়া ছিল বাংলাদেশের, কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে তা দেয়া হয়নি। ফলে আর্টিফিশিয়াল টার্ফেই অনুশীলন করতে হয়েছে বাংলাদেশ দলকে। তবে সকল প্রতিবন্ধকতা পেছনে ফেলে নিজেদের প্রস্তুত করেছেন জামাল, তপুরা। চাপমুক্ত থেকেই নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্যেই মাঠে নেমেছে ক্যাবরেরার শিষ্যরা। আগের দুটো চান্সের কথা যদি আপনি বলেন, সে দুটাতে ভারতের অবদান বেশি, বিশাল কায়েতের অবদান বেশি, সেগুলো বাংলাদেশ উপহার পেয়েছে। এই চান্সটা কিন্তু বাংলাদেশের ক্রিয়েট করা, নট ইভেন ইন কাউন্টার অ্যাটাক, একটা সেট পিস থেকে বাংলাদেশকে বাকিটা সময়ের জন্য আত্মবিশ্বাস দেবে। তবে অন্তত এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারত ম্যাচ কভার করতে শিলংয়ে আছেন সহকর্মী মুশফিকুর রহিম। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মুশফিক, শুরু থেকেই বাংলাদেশ তো আক্রমণাত্মক ফুটবল খেলছে, তো কি মনে হচ্ছে মাঠের নিয়ন্ত্রণ ও বল দখলের লড়াইটা আসলে কেমন জমিয়ে তুলতে পারবে বাংলাদেশ দল? সুরভি যেমন বলছিলেন, মাঠ মাতানো এবং সেই মাঠের লড়াইটা কেমন জমিয়ে তুলতে পারবে বাংলাদেশ, সেই জায়গা থেকে একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ দলটা কিন্তু আজকে সাজিয়েছে 5-3-2 ফরমেশনে। 5-3 ফরমেশন বাংলাদেশ মাঠে নেমেছে। আমি রয়েছি ঠিক স্টেডিয়ামের বাইরে, যেখানে এখনো খেলা শুরু হয়ে গেলে এখনো দর্শকের সমাগম হয়েছে। দর্শক কিন্তু এখনো মাঠে ঢুকছে, যদিও আপনি জানেন যে গতকালই কিন্তু মাঠে যত টিকিট, প্রায় 15,000-এরও বেশি টিকিট কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। তারপরে আজকেও দর্শকরা মাঠে প্রবেশ করার জন্য এখনো চেষ্টা করছে। অসংখ্য দর্শক রয়েছেন মাঠের বাইরে এখন অপেক্ষমান। এবং আপনাকে একটু আমি ফরমেশনটা জানিয়ে রাখতে চাই, 5-3-2 ফরমেশনে কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা খেলছেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এবং আজকে কিন্তু জামাল ভুঁইয়াকে প্রথম একাদশে নামানো হয়নি, তার জায়গায় তপু বর্মন ক্যাপ্টেন্সি করছেন। তপুর সঙ্গে ডিফেন্সে রয়েছেন তারেক কাজী, সাদউদ্দিন, শাকিল এবং হৃদয়। সেই জায়গায় মিডফিল্ডে মোরসালিন, মুজিবুর রহমান জনি এবং হামজা রয়েছেন যথারীতি। এর বাইরে যদি আপনাকে জানাই একটু যে ফরওয়ার্ড লাইনে কিন্তু আজকে দুজন ফরওয়ার্ড রয়েছেন বাংলাদেশ দলে। হ্যাভিয়ার ক্যাবরেরা রাকিব হোসেনকে রেখেছেন রাইট উইকে এবং শাহরিয়ার ইমনকে রেখেছেন। আমার ধারণা যে কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা আজকে জামাল ভুঁইয়াকে রেখেছেন হাতে, যে শেষের দিকে ম্যাচে হয়তো তাকে ফেরাতে চান। যাই হোক, যে কথা বলছিলাম যে এখনো মাঠে ঢোকার কিন্তু দর্শকদের উৎসাহ উদ্দীপনা কমে। এবং আজকের এই ম্যাচটি কিন্তু শুধু ভারত বাংলাদেশের ম্যাচ নয়, আজকের ম্যাচটি কিন্তু দুজন তারকা ফুটবলার অর্থাৎ জামাল ভুঁইয়া অর্থাৎ হামজা চৌধুরী এবং অবসর ভেঙে জাতীয় দলের সেরা ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রীকে ঘিরেও কিন্তু আজকে এই ম্যাচটি একটা বিশেষ মাত্রা পেয়েছে। এবং সেই জায়গায় শিলং নগরী কিন্তু পরিণত হয়েছে আজকে উৎসবের নগরীতে, ফুটবলের নগরীতে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে অসংখ্য দর্শক এখনো রয়েছেন, যারা কিন্তু মাঠে ঢোকার চেষ্টায় রয়েছেন। কিন্তু যদিও সোল্ড আউট টিকিট, তারপরেও তারা মাঠের পাশে। মুশফিকুর রহিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য।